এটি হচ্ছে আমাদের এইচআরএক্স এর রিক্রুটমেন্ট প্যানেলের ড্যাশবোর্ড। আমি আগে থেকে লগইন করে রেখেছি, তাই লগইনটা দেখাইলাম না। এখানে ড্যাশবোর্ডে প্রথমে আমরা অ্যাপ্লিকেন্ট ট্রেন্ড মানে কোন তারিখে কতজন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে হায়ার শর্টলিস্ট এটার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে মূল বিষয় হচ্ছে এআই ক্রেডিটস, ট্যালেন্ট হান্ট, এআই ইন্টারভিউ, এআই কোশ্চেন। এখানে আমরা সাবস্ক্রিপশন বেস ক্রেডিট সিস্টেম রাখছি। এটার এক্সপায়ারি ডেট দেখাবে কবে এই ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে। আমি ক্রেডিট আবার পারচেস করতে চাইলে আমাদের আপস্কেল টিমের সাথে কথা বলতে হবে। স্যার আমাদের স্যাস প্যানেল আছে, স্যাস প্যানেল থেকে অথবা সাবস্ক্রিপশন করতে পারবে। প্রথমে হচ্ছে আমি জব পোস্ট থেকে শুরু করি। জব পোস্টে গেলে প্রথমে আমাদের এরকম একটা টেবিল দেখাবে। টেবিলটার মধ্যে হচ্ছে টাইটেল, এমপ্লয়ি টাইপ, পাবলিশ সং, ডাইরেক্ট সব কিছু দেখাবে। প্রথমে ক্রিয়েট জব পোস্ট করতে হবে। জব পোস্ট করতে গেলে জব টাইটেল আমি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার লেভেল 2 দিলাম। তারপর এমপ্লয়ি টাইপ সিলেক্ট করতে হবে, এমপ্লয়ি টাইপ ফুল টাইম দিলাম। পাবলিশ ডেট আজকে দিলাম। জব অ্যাপ্লিকেশন ডেডলাইন আমি হচ্ছে 13 তারিখে দিলাম। হিয়ারিং ডেট 14 জুলাই। কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশ থেকে নিব, তাহলে আমি বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট, আমি যেখানে যে কান্ট্রি নিতে চাই সেই কান্ট্রি সিলেক্ট করতে পারবো। এখানে ডিপার্টমেন্ট আমি যেহেতু ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলাম। এটি হচ্ছে ব্যাকএন্ড আর ডিজিগনেশন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ভ্যাকেন্সি আমি 3 জনকে নিব, 3 জন দিলাম। ইভ্যালুয়েটর আমি যে ইভ্যালুয়েটরের কাজ হচ্ছে আমার ইন্টারভিউর অ্যাসেসমেন্ট কে ইভ্যালুয়েট করবে সে অ্যাডমিনের আইডি। আমি এখানে শান্ত রহমান দিয়ে দিলাম। আমি নিজে ইভ্যালুয়েট করবো, সো আমি আমার নিজে ইভ্যালুয়েটরটা দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স আমি দিলাম 2 ইয়ার। মিনিমাম স্যালারি 30, ম্যাক্সিমাম 60 কে। এখানে ইন্টারভিউ পাসিং রেট আমি ওকে ফর এক্সাম্পল 100%, সিভিক্স 100% দিয়ে রাখলাম। ফাংশন কি আমি আপাতত লাগছে না, সো আমি নন দিয়ে দিলাম। এটার কোনো পার্সেন্টেজ সো 0%ও দিয়েছি, 100% দিতে হবে। সো আমি 100%, যেহেতু আমি নাম দিলাম 100% দিয়ে রাখলাম। টেকনিক্যাল স্কিল আমি আপাতত লাগছে না, সো নাম দিয়ে দিলাম। এটাই যেহেতু ওভারঅল ফিজিক না আমার আপাতত লাগছে না, সো নাম দিয়ে রাখলাম 0। অ্যাডিশনাল স্কিল আমি হচ্ছে পাইথন, তারপরে হচ্ছে ফাস্ট এপিআই দিয়ে রাখলাম। জব কন্টেস্ট আমি ডেমো পারপাসে জব কন্টেস্ট ডেমো আমার জব পোস্টটি পাবলিশ হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে টেবিলে ফার্স্টে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার L2 ফুল টাইম, স্যালারি রেঞ্জ এত। আমি এখন হচ্ছে এই অ্যাপ্লিকেন্টকে ট্যালেন্ট হান্ট দেখব। এই জব পোস্টে ট্যালেন্ট হান্টের মূল কাজ হচ্ছে এই জব পোস্টে আমার কোন ওই বাংলাদেশের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেন্ট আছে লিঙ্কডিন থেকে কুইরি করে সার্চ করে খুঁজে নিয়ে আসা। তো প্রথমে আমার এখানে এআই সার্চ এনে দেওয়া আছে। আমি প্রথমে এই জব পোস্টে ট্যালেন্টে যে স্টার্ট হান্টিং ক্যান্ডিডেট এখানে ক্লিক করতে হবে। এআই প্রসেসিং স্টার্ট, আমার প্রসেসিং স্টার্ট। আমার হান্টিংটা প্রসেসিং হচ্ছে। আমরা এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা হান্টিংটা দেখতে পারবো। আমি ততক্ষণ ইন্টারভিউটাকে আমি আমার ফুল প্রসেসটা মানে ইন্টারভিউ প্রসেসটা এআই ইন্টারভিউ প্রসেসটাকে ফলো করছি, দেখাচ্ছি। এখন আমার এই জব পোস্টের এগেনস্টে আমাদের হচ্ছে জব অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে গেলে আমাদের আপস্কেলের একটি ওয়েবসাইট আছে, যেখানে আমাদের যে জব পোস্টগুলো হয়েছে সেখানে শো করবে। আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমি যে একটু আগে জব পোস্ট করছি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার L2, ওইটি আমি এখানে দেখতে পাচ্ছি। আমার স্যালারি রেঞ্জ, ভ্যাকেন্সি সব দেখতে পাচ্ছি। তো আমি এখানে অ্যাপ্লাই করব। আমি আমার জব পোর্টাল থেকে আমি এখানে এই জব অ্যাপ্লাই করার আগে এখানে লগ ইন করতে হবে। আমি আমার লগ ইন করে সমস্ত আমার ক্রেডেনশিয়াল বা ইনফরমেশন দিয়ে আমি লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আমি আমার জব পোস্টগুলো
আগেও দেখতে পারবো এবং লগ ইন করার পরেও দেখতে পারবো অ্যাপ্লাই করার জন্য। এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, এখানে পুরো স্যালারি, ছবি এবং আমার রিজিউম এটা দেখতে পারবো, আপলোড করতে পারবো। আমি অলরেডি রিজিউম আপলোড করা আছে এবং আমি আমার এক্সপেক্টেড স্যালারিটাও দিয়ে দিলাম 40K। আমার এনআইডি থেকে শুরু করে আমার নাম, ইনফরমেশন, সাবমিট অ্যাপ্লিকেশন করলে আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আমি অ্যাপ্লাই জবে যাই দেখতে পারবো যে হ্যাঁ আমি ব্যাকে ইঞ্জিনিয়ারিং স্ক্রিনিংয়ে আছে। আমি আমার অ্যাপ্লিকেন্ট যে দেখবো যে হ্যাঁ ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার শাহরির আলী সুষম, এটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমার এখানে ফেল করছে, সো আমাকে শর্টলিস্ট, যেহেতু আমার শর্টলিস্টে ফেল করছে, আমাকে ইনিশিয়ালি শর্টলিস্ট করতে হবে ইন্টারভিউর জন্য যে হ্যাঁ আমি নিব। ফার্স্ট শর্টলিস্ট করে ফেলি, হ্যাঁ তাকে আমি শর্টলিস্ট করে ফেলছি। আমি এটা দেখতে পাচ্ছি যে ট্যালেন্ট হান্টের যে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার যে জব পোস্টটা করেছিলাম সেটার জন্য আমরা ট্যালেন্ট হান্টের মাধ্যমে 7 জন ক্যান্ডিডেট পেয়েছি। আমরা যদি ভিউতে ক্লিক করি, এখানে দেখছি আমাদের ক্যান্ডিডেট চলে এসেছে। আমি যদি শর্টে বলি, ট্যালেন্ট হান্ট আমাদের এমন একটি ফিচার যেটা আমাদের জব পোস্টের ইনফরমেশনের অনুযায়ী নির্দিষ্ট কান্ট্রি অনুযায়ী আমাদের ওই ক্যান্ডিডেটগুলোকে লিঙ্কডিন থেকে খুঁজে নিয়ে আসা, যাতে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং তাদেরকে আমরা বলতে পারি যে হ্যাঁ তুমি আমাদের জব পোস্টের জন্য অ্যাপ্লাই করো, বা তাদেরকে মেইল করে আমরা অফার করতে পারি যে হ্যাঁ তাদের জন্য যে হ্যাঁ তুমি আমাদের কোম্পানির জবের জন্য বা আমার এই জবের জন্য তুমি এলিজেবল। আমি শাহরির আলী সুষমকে শর্টলিস্ট করছি, তাকে আমি এখন ইন্টারভিউর জন্য অ্যাসাইন করবো। সরি, আমি একটা জিনিস দেখাই যে হ্যাঁ আমাদের ইন্টারভিউ প্রসেসের জন্য প্রথমে আমাদেরকে কোশ্চেন জেনারেট করতে হবে। কোশ্চেন জেনারেট, যেখানে আমাকে এ গ্রেডে দেখেছি যে কোশ্চেন জেনারেট করতে হয়। এখানে কোশ্চেন জেনারেট যে নিউ ইন্টারভিউ কোশ্চেন এখানে আমাদের যে জেনারেট এআই দিয়ে কোশ্চেন জেনারেট করতে হবে। মূলত এই প্রসেসটা এআই দ্বারা পরিচালিত। এআই দিয়ে সব কোশ্চেন জেনারেট করবো। একজন ক্যান্ডিডেট এই কোশ্চেন দিয়ে সে ইন্টারভিউ দিতে পারবে। আমার কোশ্চেন জেনারেট হয়ে গেছে এবং কোশ্চেনের সাথে আমার আইডিয়াল অ্যান্সারও দিয়ে দিয়েছে। এটি হচ্ছে আমরা পুরো এআই মাধ্যমে এই কোশ্চেনগুলো জেনারেট করছি, যেটা আমরা ক্যান্ডিডেটকে দিতে পারবো। এটা আমরা পরে এডিটও করতে পারবো, এই কোশ্চেনগুলোকে চাইলে আমরা এডিটও করতে পারবো এবং আমাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। আমি এটাই দেখলাম। এখন আমি হচ্ছে তাকে ইন্টারভিউর জন্য অ্যাসাইন করব যে হ্যাঁ আমি তাকে শিডিউল নিউ ইন্টারভিউ দেওয়ার পর তাকে সিলেক্ট করব। হ্যাঁ এই শাহরির আলী সুষম ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার L2 ক্লিক করলাম। তাকে আমি হচ্ছে এখনই আজকেই ইন্টারভিউর জন্য অফার করলাম। এআই ইন্টারভিউ, এখানে একটা আমাদের অনলাইন মিটিং লিঙ্ক জেনারেট হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট দেখতে পারবে। এখানে কোশ্চেনগুলো শো করতেছে আর টাইম হচ্ছে আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করে দিয়েছি। এখন অ্যাপ্লিকেন্টের পার্টে গেলে ইন্টারভিউ, এখানে অ্যাপ্লিকেন্টের পার্টে গেলে দেখা যাবে ইন্টারভিউটি চলে আসছে। আমি যদি ইন্টারভিউ ক্লিক করি তাহলে ইউর ইন্টারভিউ ডিটেলস, ইন্টারভিউ স্টার্ট। আমি ইন্টারভিউটি স্টার্ট করছি। এখানে ইন্টারভিউ স্টার্ট করার সাথে সাথে কিছু ইনস্ট্রাকশন আসবে, আমাদের কি ফলো করতে হবে। সেকেন্ড টাইম লিমিট পার অ্যান্সার, রেকর্ডিং start automatically, click next, stop and save your answer clearly. Camera and microphone must stay on all time. Start interview. আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ কোশ্চেন শুরু হয়ে গেছে। AI assistant explain how fast to create the best point for request validation and response solution. এইভাবে আমি আমার প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। এখানে এইভাবে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিলাম না, আমি কোশ্চেনগুলোকে এইভাবে একটার পর একটা পার করে গেলাম। How do you handle authentication and authorization in Fast API application? আমি আমার প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছে এবং সাবমিট ইন্টারভিউ ক্লিক করব। আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমার ইভ্যালুয়েশন পার্টে যে আমি আমার এই ইন্টারভিউ ইনফরমেশন দেখতে পারবো। এই যে আমার ইভ্যালুয়েশন
স্ক্রিনের পার্টে ইন্টারভিউ আমি দেখতে পাচ্ছি শাহরুল ইসলাম ইন প্রোগ্রেস। আমার এখন তার ইন্টারভিউ যে ভয়েসটা মানে যে অ্যাপ্লিকেন্ট যে ইন্টারভিউটা দিয়েছে সেটা আমার জব রিক্রুট তার কোশ্চেনের সাথে কতটুকু ম্যাচ করছে সেটার একটা ফরম্যাট, সেটার একটা রেসপন্স শো করবে। এখানে দেখতে পাচ্ছি এই প্রসেসিং স্টার ইন প্রোগ্রেস কমপ্লিট, এখনও প্রসেসিং আছে, সাবমিশন কমপ্লিটেড বাট এখনও প্রসেসিংয়ে আছে, শেষ হয় নাই। তার কোশ্চেন, অ্যাপ্লিকেন্ট অ্যান্সার, আইডিয়াল অ্যান্সারের সাথে কতটুকু মিল করতেছে, প্রত্যেকটা কোশ্চেনে কতটুকু মার্কস আসছে সেটা এখানে শো করবে। এখনও প্রসেসিং আছে, পুরোটা হয় নাই। দেন শেষ করার পর তার কিছু উইকনেস, স্ট্রেংথ এগুলো শো করবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমরা দেখতে পাচ্ছি ফেল করছে। ফেল করার মূল কারণ হচ্ছে আমি ইন্টারভিউগুলো স্কিপ করছি। এখানে রিকমেন্ডেশন রিজেক্ট দিচ্ছে, টোটাল স্কুল 0। ওভারঅল উইকনেস, ডোন্ট অ্যান্সার দিস কোশ্চেন, আমি কোশ্চেনে কোনো অ্যান্সার করে নাই। অ্যাপাস টু বি দ্য ট্রান্সক্রিপশন অফ ইন্টারভিউ স্টেপ অ্যান্ড কোশ্চেন নট অ্যান অ্যান্সার। ওভারঅল কোনো স্ট্রেংথ ছিল না আমার এখানে। তার প্রত্যেকটা কোশ্চেনের আমি যে বাংলাতে কথা বলছি সেটার ক্যাপচার করছে, আইডিয়াল অ্যান্সারের সাথে তার মেলে নাই। সো প্রত্যেকটাতে এগুলোকে স্কিপ করে গেছে। সো স্কিপগুলো সে এনএতে ধরছে, রিপে ধরছে। সো এইভাবে ফুল এই ইন্টারভিউ প্রসেসটা আমাদের এখানে মেনটেন হচ্ছে। এর মাধ্যমে একজন পুরো জব পোস্ট থেকে এআই ইন্টারভিউ পর্যন্ত একজন অ্যাপ্লিকেন্টকে কীভাবে চুজ করবো এআই এর মাধ্যমে, সেটি আমরা ফুল প্রসেসটা আমি এখানে দেখালাম। রিক্রুটমেন্ট মডিউলের ফুল ওয়ার্কফ্লোটা আরেকবার আমি গো থ্রু করছি। এখানে প্রথমে যেমন জব পোস্ট করতে পারবো, জব পোস্ট করে দেন এখানে ইন্টারভিউ কোশ্চেন জেনারেট করতে পারবো, সেজন্য ক্রেডিট লাগবে। দেন অ্যাপ্লিকেন্ট মডিউলে গেলে ওই জব পোস্টের এগেনস্টে কে কে অ্যাপ্লাই করছে সেগুলো দেখতে পারবো, শর্ট লিস্ট করতে পারবো। ট্যালেন্ট হান্টে গেলে ট্যালেন্টের আমার ওই জব পোস্টের এগেনস্টে কোন কোন অ্যাপ্লিকেন্ট আছে সেগুলো আমি খুঁজে বের করতে পারবো, যেটা আমার যেন তাদেরকে আমি মেল দিয়ে আমার কোম্পানির জন্য অফার করতে পারি বা এই জবের জন্য অফার করতে পারি। দেন তাদেরকে ফোর্স শর্টলিস্ট করতে পারবো তারা অ্যাপ্লাই করার পর। অ্যাসেসমেন্ট মডিউলে গেলে দেখতে পারবো যে আমরা একটা অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারবো। এই অ্যাসেসমেন্টটা হচ্ছে ওই অ্যাপ্লিকেন্টের জন্য কিছু কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন বা ডিসক্রিপশন কোশ্চেন লিখে দিতে পারবো, রেডি করে দিতে পারবো। সেখানে যে ওই অ্যাপ্লিকেন্টটা ওই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করবে, সেই অনুযায়ী তাকে একটা স্কোর আমরা দেখতে পারবো। সেই স্কোর দিয়ে তাকে আমরা অফার লেটার পাঠাইতে পারবো। ইন্টারভিউ মডিউলে গেলে ইন্টারভিউ শিডিউল করতে পারবো, তাকে অনলাইনে মিটিংয়ে নিব না এআই ইন্টারভিউ নিব সেটাকে আমরা করে দিতে পারবো। অনলাইন মিটিং নিলে আমরা হচ্ছে একটা গুগল মিট লিঙ্ক দিব, দিয়ে তাকে টাইম দিয়ে তাকে দিব, সেভ করবো, তার কাছে মেইল যাবে প্লাস তার জব পোর্টালে শো করবে। অ্যান্ড দেন আমরা সেটাকে স্কোর দেখতে পারবো, তার অ্যাসেসমেন্ট স্কোরটাও দেখতে পারবো, ইন্টারভিউ মার্কস মানে এআই ইন্টারভিউ যেটা মার্কস সেই মার্কসটাও দেখতে পারবো, সেই অনুযায়ী তাকে অফার লেটার পাঠাইতে পারবো। হায়ারিং পাইপলাইনে তাকে আমরা এখানে গেলে যে অ্যাপ্লিকেন্টগুলো আছে তার অ্যাপ্লিকেন্টের সব ইনফরমেশন দেখতে পারবো, সেই অনুযায়ী সিভি দেখতে পারবো, সেই অনুযায়ী তাকে অফার লেটার করতে পারবো। হায়ার করলে যাদেরকে হায়ার করছি তাদেরকে এখানে দেখতে পারবো, যাদেরকে আমরা ক্যান্সেল করবো তাদেরকে ক্যান্সেল দেখতে পারবো, এবং যাদেরকে রেড লিস্ট আছে তাদেরকে রেড লিস্টটাও দেখতে পারবো। রেড লিস্ট করেছি আমরা তাদেরকে দেখতে পারবো। যাদের ভুল ইনফরমেশন দিয়েছে বা যাদের ইন্টারভিউ হয় নাই বা চিটিং করছে এরকম কিছু আইডেন্টিফাই করতে পারলে তাদেরকে আমরা রেড লিস্ট করে দিতে পারবো। আর ইভ্যালুয়েশন পার্ট আমরা একটু আগে দেখেছি যে হ্যাঁ এআই ইন্টারভিউয়ে তার ফুল মার্কস আমরা এখানে দেখতে পারবো, যেমন ওভারঅল স্ট্রেংথ, ওভারঅল উইকনেস, তাকে এআই একটা রিজেকশন করবে, টোটাল স্কোর দিবে। প্রত্যেকটা আমরা এআই দিয়ে যে জেনারেট কোশ্চেন করছি সেই কোশ্চেনের এগেনস্টে অ্যাপ্লিকেন্ট কী অ্যান্সার দিছে, আইডিয়াল কী অ্যান্সার দিছে, সেই জিনিসগুলো আমরা ফুল দেখতে পারবো। এটি হচ্ছে